নমস্কার বন্ধুরা, আবার আমাদের এই চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে আইআরসিটিসি তে অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে তৎকাল টিকিট আমরা কিভাবে বুক করব। তো এর জন্য আমরা অফিসিয়াল যে irctc.co.in ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি। আসার পর আমরা এখান থেকে সিম্পলি লগ ইন করবো। ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড কিভাবে বানাতে হয় আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। তো আমি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড যেটা রয়েছে সেইটা আমি দিয়ে দিব। আপনাদের যদি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড যদি না বানাতে পারেন তো আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পর আমরা সিম্পলি এটি সাইন আপ বাটনে ক্লিক করব। তো সাইন আপ বাটনে ক্লিক করার পর অলরেডি আমাদের এখানে সাইন আপ হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের যে নামে অ্যাকাউন্ট রয়েছে সেইটা দেখতে পাবেন এবং ইউজার আইডি দেখতে পাবেন। তো তৎকাল টিকিট হচ্ছে এমন একটা টিকিট, যদি আপনার এমার্জেন্সি টিকিট লাগে অর্থাৎ আপনি একদিন আগে টিকিটটি বুক করতে পারবেন। তো মনে রাখবেন যে আপনারা যেদিন প্রত্যেক দিন যেদিন যাবেন তার একদিন আগের দিন আপনারা ঠিক 11টার দিকে আপনাদের নর্মাল তৎকাল টিকিট বুক হয় নন এসি, আর এসি ঠিক তার যেদিন জানুয়ারি ডেটের ঠিক তার আগের দিন 10টার দিকে বুক হয়। আর আপনারা 1 মিনিটের মধ্যে এই তৎকাল টিকিটটি কেটে নিতে হয়, না হলে আপনারা কনফার্ম টিকিট পাবেন না। তো সিম্পলি আপনারা নর্মালি আপনাদের এখান থেকে স্টেশনের নাম সার্চ করবেন, করার পর আপনারা ডেট সিলেক্ট করবেন। তো আমি এখানে আজকের তারিখই দেব, কারণ আজকে যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি এখনো রাতে রয়েছে। তো সেজন্য আমি সিম্পলি এখান থেকে দিয়ে দেবো, যেহেতু এখনো আমি যখন ভিডিওটা করছি তখনও 11টা বাজেনি, 10টা বা 11টা বাজেনি। 10টার পরে হলে আমি তার একদিন পরে দিতে পারবো। তো আমরা সিম্পলি এখান থেকে আজকের ডেট সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আপনাদের সবকিছু দেখিয়ে দেবে। এখান থেকে যে উপরে অপশনটি আছে জেনারেল বলে, জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে তৎকাল বলে একটি অপশন পাবেন। তো তৎকাল এখানে সিলেক্ট করবেন, করে মডিফাই সার্চে ক্লিক করবেন। তো মডিফাই সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সেম ভাবে এখান থেকে রিফ্রেশ করে নেবেন। তো দেখুন এখানে দেখাবে যে 16 তারিখে আছে। 16 তারিখে এখনো যেহেতু বাজেনি 11টা, তো সেহেতু এখানে আপনি এখন টিকিট চাইলে বুক করতে পারবেন না, অর্থাৎ আপনার একদিন আগে তৎকাল টিকিট কাটতে হবে। তো সিম্পলি আমি আরো যে ট্রেন রয়েছে সেগুলাতেও দেখবো। তো এখানে দেখেন তৎকাল টিকিটের ওয়েটিং লিস্ট রয়েছে। তৎকাল টিকিটের ওয়েটিং লিস্ট আপনারা কাটবেন না, কারণ তৎকাল টিকিটের কোনো ওয়েটিং লিস্ট হয় না। এখানে দেখতে পাবেন যে নট অ্যাভেলেবেল। তো এইভাবেও যদি আপনাদের টিকিট যদি না অ্যাভেলেবেল হয়, তো এখানে আরেকটা অপশন আছে, যদি আপনার আজকেই টিকিট লাগে এমার্জেন্সি, তো আপনারা প্রিমিয়াম তৎকাল বলে যে অপশনটি পাবেন সেইটাতে আপনারা ক্লিক করবেন। করে এখান থেকে মডিফাই যে অপশনটি রয়েছে মডিফাই সার্চে ক্লিক করার পর সেম ভাবে আপনারা যে ট্রেনে যাবেন সেইটা সিলেক্ট করবেন, করার পর রিফ্রেশ করবেন। দেখুন এখানে এখনো তৎকাল টিকিট রয়েছে অ্যাভেলেবেল। এইটা কিন্তু প্রিমিয়াম তৎকাল টিকিট, এইটার একটু দাম বেশি। তো আপনারা আপনাদের যদি কস্টলি হয়ে যায়, আপনারা চাইলে একদিনের টিকিট আপনারা সেদিনেই বুক করতে পারবেন। তার জন্য আপনাকে বেশি টাকা পে করতে লাগবে। তো এখানে দেখুন যে আপনার লেখা রয়েছে 15ই ডিসেম্বর স্লিপার, এখনো 16টা অ্যাভেলেবেল আছে। তো এই টিকিট শুধুমাত্র যারা চিকিৎসা ক্ষেত্রে এমার্জেন্সি যেতে হয় তাদের জন্য। আপনারা এখান থেকে এসিও দেখে নিতে পারবেন যদি এসির অ্যাভেলেবেল থাকে। তো আমি স্লিপার দেখবো। তো স্লিপার এখানে অ্যাভেলেবেলে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাকে এখানে অটোমেটিক বুক নাও অপশনে চলে আসছে। তো আমরা সিম্পলি ভাবে যে নর্মালি বুক নাও অপশনে ক্লিক করব। বুক নাও অপশনে ক্লিক করার পর সেম ভাবে আমাদের মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার কাস্টমারের মোবাইল নাম্বার সেইটা চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে এডিট করে দিতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। এখান থেকে কনসিডার আপগ্রেডেশন বলে অপশন যে পাবেন সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে পেমেন্ট মেথড দেখবেন, আর এখানে অবশ্যই দেখে রাখবেন ইয়েস অ্যান্ড অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে সেইটা। তো পেমেন্ট নাই আপনারা দুটো পেমেন্ট নাও পাবেন, একটা পে থ্রু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। এখানে ক্লিক করবে, ক্লিক করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এখানে আপনাদের যে প্যাসেঞ্জার নাম রয়েছে সেই প্যাসেঞ্জার নামটি এখান থেকে দিয়ে দিবেন, তার এজ দিয়ে দিবেন, তার জেন্ডার সিলেক্ট করবেন, লোয়ার না
আবার সেইটা সিলেক্ট করবেন, করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখুন আপনার এখানে বাঁদিকে দামও দেখিয়ে দিবে। দেখে দেওয়ার পর আপনারা সিম্পলি এখান থেকে যে ক্যাপচাটা রয়েছে ক্যাপচাটা টাইপ করবেন। এখান থেকে মাল্টি নাও অনেকগুলো পেমেন্ট অপশন পাবেন, আপনারা কিউআর কোডও পেয়ে যাবেন, ওয়ালেট, ক্যাশ যেগুলো রয়েছে সবই আপনারা পেয়ে যাবেন, নেট ব্যাংকিং। তো আমি ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মধ্যেও দিতে চান, তাও ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই আইডি সিলেক্ট করবেন, করার পর পে অ্যান্ড বুকে ক্লিক করবেন। বুকে ক্লিক করার পর আপনাদের এখান থেকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, গিফট ভাউচার, নেট ব্যাংকিং আপনাদের ব্যাংক নেম দেখিয়ে দেবে। যদি এগুলোর মধ্যে না থাকে আপনারা সিলেক্ট ব্যাংক করলে আপনাদের যতগুলো ব্যাংকের নাম রয়েছে সবগুলো আপনারা দেখে দিবেন। এখান থেকে যে আপনার ব্যাংক রয়েছে সেইটা সিলেক্ট করে পে নাও অপশনে ক্লিক করলে আপনাদেরকে রিডাইরেক্ট করে যে ব্যাংকিং পেজ রয়েছে, যে ব্যাংক সিলেক্ট করবেন এইচডিএফসি নাকি রয়েছে সেটাতে আপনাদেরকে নিয়ে যাবে। তো এখান থেকে কাস্টমার পাসওয়ার্ড দিয়ে আপনাদের কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। পেমেন্ট করার পর অটোমেটিক দেখবেন আপনার যে টিকিট রয়েছে সেইটি আপনারা প্রিমিয়াম তৎকাল বুক করতে পারবেন, এবং সিট এই টিকিট বুক করলে আপনাদের সিট কনফার্ম, আপনাদের সিটের কোনো অসুবিধা হবে না, আপনারা কনফার্ম আপনাদের গন্তব্যস্থলে যেতে পারবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে প্রায় নিয়ে আসি। আমরা আবার নেক্সট ভিডিওতে সামনে আপনাদের সামনে হাজির হয়ে যাব। নমস্কার, জয় হিন্দ।